আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। তুমি ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ। একটা বিষয় জানবো, সাকিবিয়ার নামটা কোত্থেকে আসলো যদি একটু বলতেন আপনি। আসলে এটা কোনো প্রশ্ন হইল? দিতে হবে? একটু জানতে চাইছিলাম, আপনি যেহেতু এই বিষয়ে কথা বলতে চান না, তারপরও আসলে অ্যাকচুয়ালি আরিয়ান একটা ছেলে আছে, আরিয়ান। ও আমার খুব কাছের একটা ছোট ভাইয়ের মতো, ওরা খুব আদর করি আমি। ও আমার পাসওয়ার্ড ছবির সময় আমার সাথে এইসব বললো যে ভাই পাসওয়ার্ড ছবিটা তো খুব ভালো যাচ্ছে, তা আমরা একটা নাম দিই। হ্যাঁ, ওই পাসওয়ার্ড ছবি থেকেই আরিয়ান নামটা দিছে এবং আমি আরিয়ানকে বলে দিয়েছিলাম যে তুমি এইখান থেকে এই নামটা দিতে পারো। তারপরে আরিয়ান এই নামটা দেয়। এই হে থেকে শুরু, বাস আর কিছুই না। এটা থেকে সাকিবিয়ার নামটা। হ্যাঁ হ্যাঁ, এটা আরিয়ানের সাথে কালকেও কথা বলছি। হ্যাঁ, আরিয়ান ও সবসময় আমার সাথে যোগাযোগ রাখে এবং সবসময় সব যা কিছু হয় আমার সাথে শেয়ার করে। তো ওর মাধ্যমে অ্যাকচুয়ালি নামটা, এই নামটা হওয়াতে কি আসলে একটু পরিচিতিটা বেশি বেড়ে গেছে কিনা মনে হয় আপনার? এই নামটাতে তো অ্যাকচুয়ালি অনেকে অনেক নাম দিছে, বাট এই নামটাই কিন্তু মানে দর্শকরা একটু নিছে, এই নামটাই নিছে। কারণ এই নামটা আমার পাসওয়ার্ড ছবির থেকেই স্টার্ট, আমার মনে আছে স্পষ্ট। এই প্রযোজক সমিতির বৈশা আরিয়ান যখন আসলো, তখন আরিয়ান আমার সাথে শেয়ার করলো, আমরা শেয়ার কথাবার্তা বললাম, তখন আমরা এই নামটা ঠিক করে আমরা নামটা দিই। পাসওয়ার্ডটা কেমন চলছে ওই সময়? পাসওয়ার্ড তো বাম্পার চলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি যে ফারজানা নামে একটা আইডি, কে বা কারা জানি না, তিনি শুধু আমেরিকা থাকে সম্ভবত। তো সেখান থেকে আমাদের একজন নায়কের নাম নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেখে। হ্যাঁ, এটা আমি দেখছি, আমি কয়েকদিন যাবৎ শুনতেছি। ঠিক আছে, এই মেয়ে যা তা ইচ্ছা করে বলতেছে একদম। এই মেয়ে এটাও দেখছি, শুনছি যে এই মেয়ে নাকি ওই নায়ক নাকি বলে দিচ্ছে আমার ব্যাপারে নাকি নেগেটিভ কথা বলার জন্য একটা সময়, আজ থেকে 2-3 বছর আগের কথা বলতেছি আমি। হ্যাঁ, তখন এই মেয়েটাও আমার ব্যাপারে একটু উল্লাপাল্লা কথা বলছে। এখন এই মেয়েটা দেখি আবার ওই নায়কের বিরুদ্ধেই হ্যাঁ যা তা হয়ে গালাগালি করতেছে। এবং ওই মেয়েটার সাথে আমার মনে হয় সম্পর্ক ছিল, ঠিক আছে। এবং আমার ওই সম্পর্কটা তার ছিল, যেই কারণে আমি তখন বলছিলাম যে এই মেয়েটার সাথে তার সম্পর্ক ছিল। হ্যাঁ, এটা আমি আমেরিকার থেকে খবর পেয়েছিলাম। যাই হোক, এবং খুব গভীর সম্পর্কই ছিল, কারণ না হলে তখন ওইভাবে আমার পিছনে ওইভাবে লাগতো না এই মেয়েটা। হ্যাঁ, এই মেয়েটা আমি মেয়েটার খোঁজখবর যখন আমেরিকাতে নেই, তখন শুনছি যে তারা পাশাপাশি থাকে, পাশাপাশি তাদের ডেটিং হইতো, বিভিন্ন রেস্টুরেন্টে তারা যাইতো, আমি শুনছি এগুলা। হ্যাঁ, তো এইটুকু পর্যন্ত আমি জানি। উদ্দেশ্যটা কি আসলে তার মনে হয় কিছু? আমার কথা লোকা উদ্দেশ্যটা যদি নিশ্চয়ই মেয়েটার সাথে বেইমানি করছে বা 2 নম্বরই করছে মেয়েটার সাথে। হ্যাঁ, না হলে মেয়েটা কেন এখন তার বিরুদ্ধে উল্লাবুল্লা কথা বলবে? অতএব কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই এই মেয়ের কাছে, তাই না? ভাই একটু জানতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রির অবস্থা এখন কি হালে আছে, যদি একটু বলবেন। না, ইন্ডাস্ট্রির অবস্থা তো একদম নাই। ইন্ডাস্ট্রি তো এখন একদম সোনার কোটায় নিয়ে আসছে। ইন্ডাস্ট্রি কোনো উন্নত নাই, ইন্ডাস্ট্রি কোনো ছবি নাই, ইন্ডাস্ট্রি কিছু নাই। আর এখন তো ইন্ডাস্ট্রিটা টোটালি নষ্ট হয়ে গেছে। যেমন আগে তো টুকটাক মানুষ একটা ছবি করতো, 2-3টা ছবি করতো। এখন কেউ যদি বলে যে আমার রেমুনেশন 3 কোটি, হ্যাঁ 4 কোটি, 5 কোটি, হ্যাঁ যদি কেউ বলে, তখন অন্য যে নায়ক নায়িকারা তারা বলবে যে আমার রেমুনেশন, যারা ছবি বানাইতো 70-80 লাখ টাকা যারা ছবি বানাইতো, তারা যখন যাবে তাদেরকে বলতো ভাই ওই নায়করা তাহলে 3 কোটি দেন, আমার তো 50 লাখ দিবেন। অথচ কিন্তু তারা 50 লাখ টাকা 30 লাখ টাকা অলরেডি চাচ্ছে, তারা নিচ্ছে। হ্যাঁ, আমি তো তাদেরকে বলি যে যারা বানাইতেছে তারা কি ওই নায়কদেরকে দিয়ে কি 5 লাখ টাকা উঠাইতে পারছে এই পর্যন্ত? ওই নায়করা দিয়ে যে যারা কাজ করতেছে 2-3 জন, কত সর্বোচ্চ হাইস্ট যদি ওদেরকে দিয়ে ছবি বানায়, হয়তো সমস্ত সব কিছু কালেকশন সব কিছু মধ্যে 50-60 লাখ টাকা তারা পায়। এটাও পায় কি টেলিভিশন, ইউটিউব ডিজিটাল লাইট বিক্রি করার পরে। হ্যাঁ, আর যে নেয় 2 কোটি 3 কোটি, তার ছবি তো 8-9 কোটি লস সবসময়ই থাকে। কিন্তু ওই পাবলিক এখন হল নাই, কিছু হল হয়েছে, কিছু সিনেপ্লেক্সে পাবলিক যায়, আর মানুষ যাবে কোথায়? দেখার পরে এমনি তো হলের সংখ্যা কমলে, সিনেপ্লেক্স সংখ্যা কমলে, তখন হলে উচ্চ দর্শক মানুষ মনে করে আহারে এই হলে এত
4 দিন টিকিট নাই, 5 দিন টিকিট নাই, 6 দিন টিকিট নাই, তুমি জানি ছবি কী চলতেছে। আসলে না, সারা বাংলাদেশের ছবি যখন রিলিজ হইতো তখন যদি এইভাবে হইতো তাহলে বুঝতাম ঠিক আছে। এই 10-15টা হলে এইভাবে চলে এতে চালানো রইতে লাগে কমসে কম 2 থেকে 3 বছর। তো ছবি চলে 2 সপ্তাহ। হ্যাঁ, এই যে লাস্টে যে এই যে বরবাদ আমি বললাম না, হ্যাঁ এখন তো আপনারাই সাক্ষী, উনি তো নিজেই বলতেছে এখন, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ছবি লস, ঠিক আছে। খালি 1.5 কোটি টাকার ছবি ছিল প্রিয়তমা, এই 1.5 কোটি টাকার কম বাজেটের ছবি, টাকাটা তুলতে পারছে এবং কিছু টাকা লাভ করছে। তারপরে যতগুলো ছবি রিলিজ হয়েছে একটা ছবির চালান ওঠে নাই, একটা ছবির টাকা ওঠে নাই। এটা আমি আমার মুখের কথা না, ওই সমস্ত প্রডিউসারদের কথা, ঠিক আছে। তো ওই হিসাবে এখন মার্কেট তো ছোট মার্কেট। এখন কিছু লোক আছে কিন্তু যে কালো টাকাকে সাদা বানানোর জন্য একটা প্রক্রিয়া থাকে, সেটা কিন্তু একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে।